সম্মানিত ভাই সাহেব, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা আপনাদের সামনে এই গায়েবানা জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে দাঁড়িয়েছি। আজকে বাংলাদেশের জন্য একটি কালো দিন, বিশ্বের বিচারের ইতিহাসে একটি কালো দিন। যুদ্ধাপরাধীর বিচার নতুন কিছু নয়। দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে যুদ্ধাপরাধীর অনেক বিচার হয়েছে। নুরেমবার্গ ট্রায়াল হয়েছে, টোকিও ট্রায়াল হয়েছে, রোয়ান্ডাতে হয়েছে, অন্যান্য জায়গাতে হয়েছে। তো বাংলাদেশের ট্রায়ালের ব্যাপারে একটা জিনিস অত্যন্ত স্পষ্ট, সারা দুনিয়ার সভ্য সমাজ বলছে আমরা বিচার চাই। এর পাশাপাশি সবাই বলছে এই যে বিচার হচ্ছে এটা বিচারের নামে অবিচার। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউকে বার অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রানজিশনাল জাস্টিস, ইউনাইটেড নেশনসের বিভিন্ন সংস্থা সবাই এক বাক্যে বলেছে যে বিচারকে আপনারা স্বচ্ছ করুন। সবাই এক বাক্যে বলেছে এই এক্সিকিউশন বন্ধ করুন। দুনিয়ার ইতিহাস আপনারা অনেকেই পড়েছেন, আমরাও দেখেছি। ইতিহাসের পাতায় আমরা এরকম পুরো বিচারের নজির পাই না। সারা দুনিয়ার মানুষ বলে এই বিচারের নামে অবিচার হচ্ছে এবং সেই বিচার বন্ধ হয় না। বাংলাদেশে আজকে যা ঘটে গেল সারা দুনিয়ার ইতিহাসে এটা একটা কালো অধ্যায়, এবং এইটা দিয়ে যে অবিচার শুরু হলো বাংলাদেশকে এটা কোথায় নিয়ে যাবে এটা আমাদের জানা নেই। আজকে যারা জিজ্ঞাসার পিছনে লেগে মানুষকে হত্যা করছেন তাদেরকে আমরা বলছি তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। ইতিহাসের চাকা ঘুরছে। আপনারা মনে করবেন না যে আপনারা সবকিছু করে পার হয়ে যাবেন। আপনারা ক্যালেন্ডারের পাতার দিকে তাকান, আপনারা ইতিহাসের দিকে তাকান এবং যে অবিচার করছেন, যে অন্যায় করছেন এর প্রতিবাদ আমরা জানাচ্ছি, কিন্তু এর কনসিকুয়েন্সেস সমস্ত জাতিকে ফেস করতে হবে। আজকে যে দুইজন মানুষ চলে গেলেন, একজনকে আমি খুব ভালো করে কাছে থেকে জানতাম, ছাত্র অবস্থা থেকে তার সাথে ছিলাম। তিনি এমন একজন মানুষ ছিলেন যে তার জীবনের কোনো চাওয়া পাওয়া ছিল না, অত্যন্ত স্বাভাবিক জীবন তিনি যাপন করতেন। আপনি তাকে স্যান্ডেল পরিহিত অবস্থায় যদি বলেন যে আপনি প্লেনে ওঠেন, সৌদি আরবে আপনাকে যেতে হবে, তার জন্য তৈরি ছিল। এই মানুষ জীবনে কাউকে কোনোদিন কষ্ট দেয়নি, কারো প্রতি কোনোদিন খারাপ ব্যবহার করেনি। আমি ট্রাইব্যুনালে তার লয়ার ছিলাম। দীর্ঘ 1 বছর আমি তার বিচার কার্য পরিচালনা করেছি চিফ ডিফেন্স কাউন্সিল। সম্পূর্ণ মিথ্যার উপরে কেস সাজানো হয়েছিল। তাতেও আমাদের দুঃখ ছিল না যদি ট্রান্সপারেন্সি ওয়েতে অ্যাকাউন্টেবল যদি বিচার হতো। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, 4 জনকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে। এই 4 জনের মধ্যে একজনের মামলা আমি ট্রাইব্যুনালে লড়েছি, সুপ্রিম কোর্টে লড়েছি, আর বাকি 3 জনের আমি ট্রাইব্যুনালে লড়েছি, সুপ্রিম কোর্টে লড়ার সৌভাগ্য আমার হয়নি। আমি আপনাদেরকে একজন আইনজীবী হিসেবে সম্পূর্ণ নিশ্চয়তা প্রদান করতে পারি, যদি সঠিক আইনের মাধ্যমে বিচার কার্য পরিচালিত হতো তারা নির্দোষ খালাস পেতেন। আল্লাহ তাআলা দেখছেন তারা নির্দোষ। এই আয়াতটা কয়েকবার তেলাওয়াত করা হয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। কিন্তু আজকের দিনে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে দূরে দেখার চেষ্টা করতে হবে, এবং এই যে ইনোসেন্ট মানুষগুলোকে, মিথ্যার শেষ নেই, ওনারা কেউ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান না। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেতে হলে দুটো কথা পরিষ্কার বলতে হয়, আমি আলী হাসান মুজাহিদ, আমি আব্দুল সালাউদ্দিন কাদের চৌধুরী, আমি স্বীকার করছি এই অপরাধ আমি করেছিলাম। আর তারপরে বলতে হবে যে আমি আপনার কাছে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি এবং আমাকে আপনি মাফ করুন। এই কথা তারা বলেন নাই। তারা রাষ্ট্রপতির কাছে প্রতিবাদ জানিয়েছেন যে তাদের বিচার স্বচ্ছ হয়নি।
এবং সেটাকেও তাদেরকে মৃত্যুর পর তাদেরকে যখন ফাঁসির মঞ্চে তোলা হচ্ছে তখনও রাষ্ট্রীয় যন্ত্র মিথ্যা কথা বলেছে। আমার জানা নেই দুনিয়ার ইতিহাসে এরকম মিথ্যাচার কেউ করেছে কিনা। আসুন আজকে আমরা দৃপ্ত করতে শপথ নেই। বাংলাদেশ আমাদের দেশ, 165 মিলিয়ন পিপল, 90% মুসলমান। এই মুসলমানের দেশে আমরা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, সুবিচার প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যা কিছু প্রয়োজন তাই আমরা করে যাব। এবং এই যে দুইজন মহামানব, দুইজন মহাপুরুষ যারা চলে গেলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ এদেরকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে তাদের পথ অনুসরণ করে বাংলাদেশের মানুষ যেন সঠিক সুন্দরের পথে চলতে পারে। এই কঠিন সময়ে, এই শীতের দিনে আপনারা এখানে এসেছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।